হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো বিজি মাস্টার গাইড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাই। ধারাবাহিকভাবে আমরা যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সাজেশন প্রোভাইড করছি। তো আজ উচ্চ মাধ্যমিকদের এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যার উপরে লাস্ট মিনিট সাজেশন হিসাবে মাত্র 5টি কোশ্চেন আমরা এখানে আলোচনা করব। তোমরা কোশ্চেন প্যাটার্ন নিশ্চয়ই জানো, তোমাদের মার্কস 8-এর কোশ্চেন 8 লিখতে হয়। কোশ্চেনগুলো কিন্তু একটভাবে থাকে না, ভেঙে ভেঙে আসে। তো এখানে প্রতিটা দাগের মেন কোশ্চেনের সঙ্গে কিছু অতবার কোশ্চেন রাখা হচ্ছে। দেখো, তো 1 নম্বর কোশ্চেন থাকছে ভারতবর্ষের বিপন্ন প্রজাতির উপর একটি টিকা লেখো। তার অথবায় থাকছে জীববৈচিত্র্য বলতে কী বোঝো, জীববৈচিত্র্যের প্রকারভেদ বর্ণনা করো, জীববৈচিত্র্যের বিনাশের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো, এর সংরক্ষণের উপায়গুলি কী কী। তারপরে অথবায় থাকছে পরিবেশগত ভারসাম্য বলতে কী বোঝো, উদাহরণসহ এর গুরুত্ব আলোচনা করো। তারপরে অথবায় থাকছে কমিউনিটি কাকে বলে, কমিউনিটির অন্তর্গত জীববৈচিত্র্যের মধ্যে অন্তঃক্রিয়া ব্যাখ্যা করো। নেক্সট, আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য ও গামা বৈচিত্র্যের মধ্যে পার্থক্য করো, বন্যপ্রাণী বিলুপ্তির কারণ কী। নেক্সট অথবা থাকছে গার্হস্থ্য জীবন বৈচিত্র্য কাকে বলে, এক্স-সিটু সংরক্ষণের পদ্ধতি হিসাবে চিড়িয়াখানার ভূমিকা কী, জীববৈচিত্র্য সংরক্ষণে আদিবাসী সমাজের ভূমিকা কী। নেক্সট লাস্ট অথবা থাকছে বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য শ্রেণীবিভাগ করো, জীববৈচিত্র্যের অর্থনৈতিক গুরুত্ব কী। তারপর তোমাদের 2 নম্বর কোশ্চেন থাকছে পরিবেশ সুরক্ষায় গণসচেতনতা এবং পরিবেশ আইনের প্রয়োজনীয়তা উদাহরণসহ আলোচনা করো। নেক্সট তারপরে অথবায় থাকছে পরিবেশ ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন পরিবেশ আন্দোলন এবং তার সাফল্য আলোচনা করো, যৌথ ব্যবস্থাপনা বলতে কী বোঝো। নেক্সট অথবায় থাকছে কার্বন ব্যবসা বলতে কী বোঝো, পরিবেশগত হিসাব পরীক্ষা সংক্ষিপ্তভাবে বিবৃত করো, পরিবেশ সুরক্ষা আইনগুলি সংক্ষিপ্ত বর্ণনা করো। নেক্সট অথবায় থাকছে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পরিবেশ অবনমনের সম্পর্ক কী, পরিবেশ ব্যবস্থাপনায় এনজিও এর ভূমিকা কী। নেক্সট অথবায় থাকছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে, এর পর্যায়গুলো উল্লেখ করো, জীববৈচিত্র্য রক্ষায় এর গুরুত্ব আলোচনা করো। লাস্ট অথবা থাকছে টিকা লেখো, IUCN, WWF, CITES এবং TRAFFIC। 3 নম্বর কোশ্চেন তোমাদের থাকছে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি আলোচনা করো, সুস্থায়ী উন্নয়নের জন্য সামাজিক কাঠামোগুলি কী কী। এখানে 2টি অথবা থাকছে সবুজ প্রযুক্তি বলতে কী বোঝো, এর লক্ষ্যগুলি কী কী। এবং নেক্সট অথবা থাকছে মিশ্র কৃষি, শস্যের আবর্তন এবং কৃষি বনের ভূমিকা ব্যাখ্যা করো, বায়ো ফার্টিলাইজার বলতে কী বোঝো। তোমাদের 4 নম্বর কোশ্চেন থাকছে জলবিদ্যুৎ শক্তি কাকে বলে, জল দূষণের কারণগুলি আলোচনা করো। এখানে 1টি অথবা থাকছে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার ভূমিকা কী। এখানে লাস্ট 5 নম্বর কোশ্চেন থাকছে উন্নয়নে পরিবেশ ব্যবস্থাপনার ভূমিকা আলোচনা করো। এখানে অথবায় থাকছে পেস্ট কাকে বলে, মেজর ও মাইনর পেস্টের পার্থক্য করো, বায়ো ফার্টিলাইজারের সঙ্গে ম্যানিওরের পার্থক্য কী। অথবায় থাকছে IPL বা সুসংহত পেস্ট ব্যবস্থাপনা কাকে বলে এবং সুস্থায়ী কৃষি কর্ম পরিকল্পনা আলোচনা করো। অথবা থাকছে পরিবেশের উপর কৃষি রাসায়নিকের প্রভাব ব্যাখ্যা করো, সুস্থায়ী কৃষিকাজের বিভিন্ন উপাদানগুলি কী কী। নেক্সট অথবা থাকছে সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনায় মাটির গুরুত্ব কী, কৃষির বিকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি কী কী। নেক্সট অথবা থাকছে ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের পরিবেশের উপর অবনমনগত প্রভাব আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন তোমাদের ওজোন গহ্বর কী, জীবমণ্ডলের উপর ওজোন গহ্বরের ক্ষতিকারক প্রভাব আলোচনা করো। তো এই লাস্ট মিনিট সাজেশনটি তোমাদের উপকারে আসলে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে তোমরা শেয়ার করবে। তো শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে।